বাবার বড় মেয়ে বলে কথা, সেজন্য একটু দায়িত্ববোধটাই বেশি। আর সেই দায়িত্ববোধ থেকে আজকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য। তো তাই সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়ালাম, গরুর মাংস দিয়ে তিহারি বিরিয়ানি যেটাকে বলা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি মাংস সিদ্ধ করে নিয়েছি বা রান্না করে নিয়েছি। তারপর হচ্ছে এখন চাউলটাকে ভালো করে ভেজে বিরিয়ানি রান্না করে নিয়েছি। তো এই বিরিয়ানিটা আমার হাতে অনেক বেশি পছন্দ করে সবাই, সেজন্য আমাকেই দায়িত্বটা দিয়ে ফেললো। আর মানে ডিটেলস কোনো শেয়ার করিনি। আর এই যে দেখতেই পারছেন ফাইনাল লুক, আমার বিরিয়ানিটা একদমই পারফেক্ট ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে, গরুর মাংসের তিহারি যেটাকে বলা হয় আর কি। তো অনেক ভালো লেগেছে, সবাই খেয়ে খুব বেশি পছন্দ করেছে। তো দেখতেই পারছেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। তবে সংসারে টুকিটাকি কাজকর্ম শেয়ার করেছি আজকে কোনো রান্নাবান্না শেয়ার করিনি, কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য কোনো রান্নাবান্না শেয়ার করিনি। বাবার বাড়ি থেকে আসার পরেই সংসারে অনেকগুলো কাজ জমে গিয়েছে, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমার আপু ভাইয়াদের শেয়ার করছি আমি কীভাবে আমার সংসারে কাজকর্মগুলো গুছিয়ে থাকি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো ভিডিওটির কোথাও কোনো জায়গায় যদি ভালো লাগে তাহলে প্লিজ আপু ভাইরা একটা লাইক করে দিতে ভুল করবেন না, কারণ বাসায় না থাকলে আসলে এত পরিমাণ নোংরা হয় সব কিছু, মানে সেগুলো না গুছিয়ে আমি থাকতে পারি না। যতক্ষণ পর্যন্ত না গুছায় আর কি, ততক্ষণ পর্যন্ত ভালোই লাগে না। একদিন না থাকলেই সব কিছু উলটপালট হয়ে যায়। আসলে আমরা মেয়েরা সংসারে যদি না থাকি তাহলে সংসারটাই আসলে উলটপালট হয়ে যায়। যদিও আমার হাজব্যান্ড মাঝে মাঝে কিছু একটা করে রাখে, তারপর দেখা গেছে যে ছেলে মানুষ যাকে বলে পুরুষ মানুষ, তো পুরুষ মানুষের কাজ তো বুঝতেই পারছেন, সেটা তো আসলে মহিলাদের কখনোই পছন্দ হবে না। আমাদের কাজের সাথে তো পুরুষের কোনো তুলনাই নেই, তারা যদিও করতে চায় মাঝে মাঝে, তো সেই কাজগুলো আমরা আসলে পছন্দ করি না, আমার কাছে আর কি মনে হয়। তো যাই হোক, আমি সব কিছু সকালবেলায় গুছিয়ে নিচ্ছিলাম। রাতে যেহেতু বাবার বাড়ি থেকে এসেছি, তো রাতে তো আর কোনো কিছু গোছাতে পারিনি, সকালবেলা থেকে কাজে লেগে গেলাম আর সব কিছু গুছিয়ে নিচ্ছি। সব জিনিসপত্রে প্রচুর ধুলাবালি লেগে আছে, সেগুলোকে মুছে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম একের পর এক। মানে কোনটা রেখে কোনটা যে করব বুঝতেই পারছি না, একটার পর একটা করেই যাচ্ছি, প্রত্যেকটা জিনিসে হাত দিচ্ছি। আর দেখা গেছে যে প্রচুর পরিমাণে ধুলা লেগে আছে সব কিছুর মধ্যে। এগুলো আসলে দেখলে বসে থাকা যায় না, আর ভালো লাগে না অন্য কোনো কাজ করতে। যতক্ষণ পর্যন্ত না এগুলো পরিষ্কার করি ততক্ষণ পর্যন্ত আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না। তো এই যে বিছানাগুলো ঝেড়ে তারপর হচ্ছে আসবাবপত্রগুলোকে মুছে নিচ্ছি। প্রত্যেকটা জিনিসে এলোমেলো হয়ে আছে, একটা মানে জিনিসও ঠিক মতো ঠিক জায়গায় নেই। সব কিছুই যেন মানে কেমন একটা উলটপালট হয়ে গেছে আসলে। তো বেশ কিছুদিন যেহেতু বাবার বাড়ি থেকে এসেছি, তো সব কিছু তো উলটপালট হবেই, কারণ একদিন না থাকলেই সব কিছু উলটপালট হয়ে যায়। আর সেই ক্ষেত্রে তো মানে 10 থেকে 15 দিন যেহেতু বাবার বাড়িতে থেকে আসলাম, তো সেজন্য দেখা গেছে যে আর সব কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না আর কি। তো একে একে আমি সবগুলো আসবাবপত্রই মুছে নিচ্ছিলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিতে ভুল করবেন না। আপনাদের দেওয়া লাইক আমাদেরকে অনেক অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন, আমার প্রিয় প্রিয় আপুরা, তাদেরকে তো বলতেই হয় না, তারা তো অনেক ভালোবাসা দিচ্ছে আমাকে। তো আর যারা একদমই নতুন, প্লিজ আপুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে যদি কোথাও কোনো জায়গায় ভালো লাগে। তো আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, আমার কমিউনিটিতে এসে কমেন্টস করবেন, এতে করে আমি আপনাদের ভিডিও দেখার জন্য চলে যাব আপনার চ্যানেলটিতে। তা না হলে আসলে ভিডিওতে এসে অনেকে বলে যে আপু বন্ধু হয়েছি, নতুন বন্ধু হয়ে গেলাম। আসলে এগুলো ঠিক না, এটা আপনার জন্য ক্ষতিকর, আমার জন্য ক্ষতি। তো এদিক থেকে বিছানা গুছাচ্ছিলাম, আর আমার দুষ্ট ছেলেটা আমাকে দেখেন কিভাবে ডিস্টার্ব করতেছিল। সে আমার পাশে পাশে এভাবে প্রত্যেকটা কাজে ডিস্টার্ব করে। বাচ্চা ঘরে থাকলে যা হয়, ছোট বাচ্চা নিয়ে কাজ করা অনেক বেশি কঠিন। প্রত্যেকটা কাজে দেখা গেছে তাদেরও কাজ করতে হবে আসলে, কিন্তু এতটা কাজ করে যে মানে কি বলবো, কাজের থেকে অকামি বেশি করে আর কি। তো
তো ফ্যানটা অনেক নোংরা হয়ে গেছে, অনেক দিন যাবত থেকে ভাবতেছি যে ফ্যানটাকে পরিষ্কার করে নিব, কিন্তু সময় হয়ে উঠতেছিল না। তো আজকে যেহেতু রুমটাকে একদমই ডিপ ক্লিন করে নিচ্ছি, সেই জন্য ভাবলাম যে ফ্যানটাকেও পরিষ্কার করে ফেলি। তো আসলে ফ্যানটা প্রচুর নোংরা হয়ে গেছে, তো খুব সুন্দর করে ফ্যানটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে এর উপরে ওয়ালগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম, আসবাবপত্রগুলোকে। তো কিছু ওয়ালমেটগুলো ঝেড়ে নিচ্ছিলাম। এগুলোতে প্রচুর পরিমাণে আলন্দা লেগে থাকে, যেগুলো আসলে দেখতে অনেক বাজে দেখায়। তো সেজন্য আমি সবসময় এগুলো কিছুদিন পরপরই পরিষ্কার করে থাকি। তো বড় ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে সকালে নাস্তা সেরে তারপরে এই কাজগুলো করে নিচ্ছি আর কি। আর আমার ছেলে দেখতেই পাচ্ছেন, আমার ছোট্ট বাবাটা আমার সাথে কিভাবে কাজ করছে। তো সে কিন্তু আমার সাথে অনেক গল্প করতেছিল, তার সাথে গল্প করে করে কাজগুলো করতেছিলাম। তো যে উপরের সব কিছু ঝাড়াঝাড়ি শেষ, এখন হচ্ছে আমি একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা আসবাবপত্র এভাবে মুছে পরিষ্কার করে নেব আমি। তো যারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তাদের আসলে এগুলো দেখে ঠিক থাকতে পারে না আর কি। আর এদিক থেকে আমার যোদ্ধা ছেলে দেখেন আমার সাথে কিভাবে যুদ্ধ করছে। দুষ্টামি করতেছ? আসো আসো আসো, তোমাকে একটা গুলি করি। হ্যাঁ, এদিকে আসো, আমাকে গুলি করো, আমাকে গুলি করো। তোমাকে করব, গুলি করব? তাহলে এখানে আসো, এখানে আসো। হয়নি, আবার পড়ো, আবার আবার উঠো উঠো উঠো, ওইখানে যাও। পড়ে যাও, পড়ে যাও। কি হলো এটা বাবা? এটা কি হলো? গুলি করে দিলাম, তুমি শেষ হয়ে গেলে। আবার উঠো, আবার গুলি খাবে। ওঠো ওঠো ওঠো। ও পড়ে গেলাম, পড়ে গেলাম। আমার বাবা পড়ে গেল, তাই না? ভয় পাইছি, আমি ভয় পাইছি বাবা, আমি ভয় পাইছি। অনেক সুন্দর হয়েছে। উঠো 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 উঠো। আম্মু বলেন, অনেকগুলি খাইছি তো আমি। ব্যথা, ব্যথা 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 পাইছি, অনেক ব্যথা পাইছি বাবা, অনেক ব্যথা পাইছি। জি হয়েছে তো, অনেক হয়েছে বাবা। জি আইমান ঠুস, তোমাকে গুলি করি ঠুস। জি। তো আমার বাবা সোনাটা কিভাবে আমার সাথে যুদ্ধ করছে সেটা তো আপনারা দেখতেই পারলেন। তো সে সব সময় আমার সাথে এইভাবেই যুদ্ধ করে। তো আমার বাবা দেখে বলল যে এটা ঠিক একদমই আবু সাইদ হয়েছে, আবু সাইদের মতো, মানে বুক পেতে দিয়ে একদম যুদ্ধ করে। তো যাই হোক, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আসলে যেন খুব সাহসী এবং একজন ইমানদার ব্যক্তি হয়। তো যাই হোক, ছেলে সবসময় আমার সাথে এভাবে যুদ্ধ করে থাকে, খুবই সাহসী। আসলেই তার সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। তো সবসময় এভাবে আমার সাথে মজা করে, আমিও তার সাথে মজা করি, দুষ্টামি করি। তো কথা বলতে বলতে সমস্ত আসবাবপত্র মুছে নিয়েছি। এখন হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে রুমটাকে মুছেও নেব। তো অনেক দিন যাবত রুমটাকে মোছা হচ্ছে না, তো সেই জন্য রুমটাকে ঝাড়ু দেওয়ার পর মুছে নেব। তো ফাইনাল এই যে আমার রুমটাকে গুছানো হয়ে গেছে, এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। যেমন আমাদের নামাজ পড়লে যেরকম শান্তি পাওয়া যায়, ঠিক তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও তেমনই শান্তি পাওয়া যায়, আমার কাছে মনে হয় আর কি। তো সেই জন্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য চেষ্টা করি, বাচ্চাকে নিয়ে, বাচ্চাকে সামলিয়ে যতটুকু সম্ভব আসলে সব কিছুই গুছিয়ে রাখার চেষ্টা করি। এতে করে মনের দিক থেকেও শান্তি পাই আর মানসিক দিক থেকেও শান্তি পাই। তো যাই হোক, অনেক কাজ করেছি, সব কিছু করার পর হচ্ছে এখন আমার কিছু কাপড় চোপড় নোংরা হয়ে গিয়েছিল, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম।
আর আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণের মানে আওয়াজ হচ্ছে। তো আমার ছেলে যেহেতু আমার সঙ্গেই থাকে, তো সে কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে আমাকে সবসময়। সেজন্যই বাহির থেকেও প্রচুর সাউন্ড আসে এবং কি আমার ছেলেও অনেক দুষ্টামি করে। আর আমি যেহেতু দিনের বেলা ভয়েসটা বেশিরভাগ সময় দিই, সেজন্য দেখা গেছে অনেক সাউন্ডই শোনা যায়। প্লিজ আপুরা কেউ কিছু মনে কিছু করবেন না, আপনারা খুব কষ্ট করে একটু বুঝে নেবেন। যদি কোনো সমস্যা হয় প্লিজ কেউ কোনো কিছু মনে করবেন না আর কি। তো এই যে এই ভিডিওটা করতে গিয়ে কখন জানি ভিডিওটা উল্টে গিয়েছে, তো সেটা বুঝতেই পারিনি। তো যাই হোক, আপনারা একটু উল্টিয়ে দেখলেই বুঝতে পারবেন। আসলে আমার এই যে কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকে এখন নেড়ে দিচ্ছি। আর আমি যেখানে যাই, যে কাজটাই করি না কেন, আমার ছেলে আমার সাথেই থাকবে। দেখতে পাচ্ছেন সবসময় আমার পাশেই থাকে। তো আসলেই কথা বলতে বলতে অনেক কথাই বলেছি। আর এদিক থেকে হচ্ছে এখন কাপড়গুলো নেড়ে তারপর রান্নাবান্নার কাজ করব, সেটা শেয়ার করলাম না, সেটা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর শেয়ার করা হয়নি। এমনিতেই মানে মোটামুটি একটু বড় হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।